শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। গত শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন। এই কথা যদি সত্য হয় বা বাস্তবায়িত হয়, তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। প্রিয় দর্শক, আমরা জানি যে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ভারতে সেখানে কিন্তু অবস্থান করতেছে। বাংলাদেশে যে পরিমাণ মানুষ সে মেরে গেছে, বাংলাদেশের জনগণকে যেভাবে অত্যাচার করে গেছে, এর দায় কিন্তু এর শাস্তি কিন্তু তার পেতে হবে। এর জন্য খুব দ্রুত তাকে কিন্তু বাংলাদেশে এনে তাকে শাস্তির আওতায় আনতে পারে। এই কথা আমরা শুনতেছি যে খুব দ্রুত তাকে আনতে পারে। তো সেই ভিডিওটা আমরা স্ক্রিনে দেখে আসবো যে আসলে কি আনবে কি আনবে না। তো চলুন কথা না বলে আমরা সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। গুরুত্বপূর্ণ একটি খবর আছে, শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন। এই কথা যদি সত্য হয় বা বাস্তবায়িত হয়, তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। 5ই আগস্ট তিনি দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। এখন সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনা হত্যা মামলার আসামি হিসেবে গণহত্যার দায় নিয়ে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন। পরিস্থিতিটা আস্তে আস্তে কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে। এমনকি বলা যায় শেখ হাসিনার সারা বিশ্বে আশ্রয়ের জায়গাটাও একেবারেই সংকুচিত হয়ে এসছে। পরিস্থিতি এমনই যে ভারত ছাড়া আর কেউই তাকে রাখতে রাজি হচ্ছে না। ভারত যদি রাখার ঝুঁকি নেয়, তাহলে এটা স্থায়ীভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা পেরেক পোতা হবে। সেই ঝুঁকি ভারত নেবে কিনা এটা ভারত বলতে পারবে, কারণ ভারত জানে যদি সম্পর্কের পেরেক পোতা হয় শেখ হাসিনাকে ঘিরে, তাহলে তার যে প্রতিদ্বন্দ্বী দুই শত্রু যারা ওত পেতে থাকে সবসময় ভারতকে ঘিরে, পাকিস্তান এবং চীন, তারা কিন্তু অনেক বেশি ঘনিষ্ঠ হবে বাংলাদেশের। ফলে আরো চাপে পড়বে ভারত। প্রিয় দর্শক, শেখ হাসিনা যেভাবে মানুষকে মেরে গেছে, যেভাবে অত্যাচার করে গেছে, তো অনেক ভিডিও আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হচ্ছে। তো আসলে তিনি কিন্তু অনেক অপরাধ করে গেছে, এর শাস্তি কিন্তু তাকে পেতে হবে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।